লতিফ ভাই তো জেলে গিয়েছিলেন গত বছর 28শে অগাস্ট। যদি এই মামলাই থাকতো, তিনি যদি শাপলা চত্বরের মামলার সঙ্গে জড়িতই থাকতেন, তাহলে তাকে তখনই আটকানো হতো। এটা আমার কাছে মনে হয় এই সরকারকেও দুর্বল করার জন্যে একটা পরিকল্পনা হতেও পারে, এটা আমার মধ্যে সন্দেহ হচ্ছে। এবং আমি এটা নিয়ে আজকের থেকেই খোঁজ খবর করা শুরু করছি অনেকের সঙ্গে। আসলে লতিফ ভাই আজকে কোর্টে কথা বলতে চাইছিলেন, কিন্তু কোর্ট সব কথা শুনেছে, কিন্তু তাকে বলছে আগামী 16 তারিখ তার যা বলবার শুনবে। সেখানে একটা কথা সেখানে উনি বলেছেন, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি কিচেন ক্যাবিনেটের সদস্যও ছিলাম না ওই ইসের, এবং আমেরিকাতে তার সঙ্গে জয়কে নিয়ে কিছু, জয়কে এরকম কথা বলায় খুবই বিরোধ হয়েছিল। এবং লতিফ ভাই জয়কে, এ কথাটা উনি ভালো অর্থে বলতে চেয়েছেন, যে জয় রাস্তাঘাটের ছেলে না, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, তাকে নিয়ে একটু সংযত হয়ে কথা বলা দরকার। এটাই লতিফ ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের যারা ছিলেন, তিনি নেত্রীর কাছে হয়তো খুব করেছেন যে দেখেন কিভাবে বলল জয়কে, ওই পরের টুকার যেতে পারে নাই, এইখানে পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা, এরকমের মতো। আমরা তার জামিনের জন্যও চেষ্টা করব, এবং যা হবার হবে। লতিফ ভাই একটি কথা বলেছেন, আমি সে কথার সঙ্গে একমত, যে আপনারা পারলে ফাঁসি দিয়ে দিন। আল্লাহ তাআলা বলেছেন যে কাউকে যদি ফাঁসি দেওয়া হয় অন্যায়ভাবে, তাহলে তার সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যায়, বেহেশতের দরজা খোলা হয়ে যায়। আমরা এইভাবেই না হয় বেহেশতের দরজা খোলা পেলাম। আমাদের জীবন শুরু করেছি সেই কথায় 50 সাল আইয়ুব বিরোধী আন্দোলন, মুনায়েম খান বিরোধী আন্দোলন, পাকিস্তানের বিরুদ্ধে লতিফ সিদ্দিকী না হলেও 40 বার জেল খেটেছেন। আজকে বাংলাদেশেও জেল খাটবেন। কিন্তু আমরা ন্যায় বিচার হোক, গণতান্ত্রিক রাষ্ট্র হোক, মানুষ নিরাপদ হোক, মানুষের জান মাল সম্পদ নিরাপদ হবে, গণতান্ত্রিকভাবে দেশ চলবে, এটা আমরা চাই। এবং এইখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে